আপনারা আমার নিয়ম জানেন ওয়াজের, এখানে হাঁটাহাঁটি উঠাউঠির কোনো সুযোগ নেই। একেবারে শেষ করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। একজন লোকও মাঝে দিয়ে উঠবেন না, হাঁটবেন না, পারস্পরিক কথা বলবেন না। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান। দয়া করে কথা বললেন না কেউ। ছোট সোনামণিরা, বাচ্চারা অনেকেই বুট টুট কিনে আনে, এগুলো এখন খাওয়া দাওয়া বন্ধ, এটা এখন খাওয়া দাওয়া হবে না। খুব খেয়াল করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে সবাই খেয়াল করে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জুড়ে আর জুড়ে। বন্ধুগণ, এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি সবাই আমরা মানুষ। আমরা কি মানুষ? একটু কথা বলতে হবে। আপনি আরাম করে বসেন, আসন ধরে বসেন, সমস্যা নেই। মুখে হাত দিয়ে রাখা লাগবে না, আপনার দাড়ি নেই, এটা আমি দেখতেই আছি। হ্যাঁ, এটা গুইরা আপনার কতক্ষণ রাখবেন। সবাই আমরা এখানে কি কথা বলেন, আমরা কি? তোমরা এই ভিডিও ম্যানরা এত নড়াচড়া করলে হবে না বাবা, এগুলো বন্ধ করো তুমি। এগুলো নিয়ে এরকম শুরু করছো কেন? এই জন্যই তো আমি অনুমতি দেই না। একবারে চুপ করে বসে থাকো, নাহলে সরে যাও, লাগাই দিয়া শেষ। পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল করে শুনবেন, এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদেরকে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে ইন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল করেছেন আরাফার ময়দানে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন, কোরআনুল কারীম দিলেন, দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সুন্দর করে সাজালেন। আল্লাহ চান আমরা সবাই মিলে যেন জান্নাতে চলে যাই, আমরা সবাই যেন সফলকাম মানুষ হই। স্বাভাবিকভাবে যে যেই জায়গায় আছে সে সেই জায়গায় সফল হতে চায়। আমি যেহেতু আলোচনা করি, আমি তো চাইবই যে বক্তা হিসেবে আমি যেন সফলকাম হতে পারি। আমার প্রিয় চেয়ারম্যান, মুকুল চেয়ারম্যান, তো উনিও চাইবেন যে চেয়ারম্যান হিসাবে ওনার জীবনে একটা সফলতা। যে ভালো কৃষক, সে চায় কৃষক হিসাবে সফলতা। যে ব্যবসায়ী, সে চায় ব্যবসার ভিতরে সফলতা। কিন্তু প্রকৃত অর্থে সফল মানুষ কারা আমরা কিন্তু এখনো চিহ্নিত করতে পারি না। আমরা মনে করি টাকা হইলে তার জীবনটা সার্থক, সফল। ছেলে মেয়েগুলো যদি মানুষ হয়, ভালো চাকরি করে, সুন্দর করে বিয়ে হয়, কয় যে তার জীবনটা কাজে লাগছে, সে সার্থক। রিক্সাওয়ালা,
অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া ছেলে মেয়েগুলারে মানুষ করছে। সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং উঠেছে। মানুষের চায়ের স্টলে বইয়া বইয়া কয় তে রিক্সা লইলেও তার জীবনটা সার্থক। তে মাশাল্লাহ এই বিল্ডিং উঠেছে। আসলে টাকা, বাড়ি, গাড়ি, সন্তান এগুলার নাম সফলতা না। যদি টাকা দিয়ে সফল হইতো তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের নাম ছিল বিল গেটস। কারণ তিনি ছিল পৃথিবীর এখনো সবার চাইতে সেরা ধনী। ওনার চাইতে ধনী এই পৃথিবীতে আর নাই। এই ভারত উপমহাদেশে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, আরেকটা হচ্ছে আদানি। এই তারারে যদি সফল বলা যায় তো টাকা দেয়া, তাহলে তারা হয়তো সফল। চীনে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের যিনি মালিক, যদি বাড়ি দিয়া সফল হইতো উনি হয়তো সফল মানুষ। যদি গাড়ি দিয়া সফল হইতো তাহলে সবচেয়ে দামি গাড়ি যার সে হইতো সফল। আমরা মনে করি যে এইগুলা দিয়েই বোধহয় সফল, কিন্তু বাস্তব কথা তা নয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি এগুলা দিয়া সফল হওয়া যায় না। তাইলে সফলকে আমরা আমাদের মতো করে চিন্তা না করে আসুন শুনি কোরআনে আল্লাহ কি বলেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আমরা যাদেরকে সফল মনে করি তারা সফল না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। বাচ্চাদের আওয়াজগুলো একটু সরাই দিতে হবে। আমি বলছিলাম এই জন্য ভলান্টিয়ার এখানে আছে কিনা। বাচ্চাগুলো একটু সরাই দেন, কথা বললেন না। আপনি তো বাচ্চার তো আরো বেশি আওয়াজ শুরু করছেন। ইশারা ইঙ্গিতে কাজ করে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে তারা যারা ঈমান এনেছে। এরপরে কয় না সব ঈমানদার সফল না, ওই ঈমানদার সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো ওই ঈমানদার যে ঈমানদার নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, শুধু ঈমানদার হলেই সফল হওয়া যাবে না, শুধু নামাজি হলেই সফল হওয়া যাবে না। আফসোস, শতকরা ৯২ জন লোক এই দেশটাতে মুসলমান। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ, ঘরে ঘরে এখনো হয়ে গেছে মক্তব আর কিন্টার গার্ডেন। কেজি স্কুলের অভাব নাই, মহিলা মাদ্রাসা, বালকদের মাদ্রাসার অভাব নাই। আফসোস হচ্ছে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা আজও সারা জীবনের মুসলমান হতে পারি নাই। আমরা হয়ে গেছি সিজনাল মুসলমান, ঠিক কিনা? সিজনাল মুসলমান। সিজনাল মানে বুঝছেন না, এটা একটা ইংরেজি শব্দ আর কি। এবার চাইয়া রয়েছে এটা কোন ভাষায় কইলাম, মানে মাইদে মাইদে। আমরা সব সময় মুসলমান হইতে পারি না।